আমরা এই যে আক্তার হোসেন ভাইয়ের প্রজেক্ট আইছি, প্রজেক্ট বলতে এখানে হচ্ছে নতুন বাড়ি করতেছে। এখানে কোনো বাড়ি দূর দূরান্তে কোনো বাড়ি ঘর ছিল না। তো ইদানিং দুই একটা ফ্যামিলি এসে বাড়ি ঘর করার চেষ্টা করতেছে। তার ভিতরে এই আক্তার হোসেন ভাই একজন। আর এখানের সবচেয়ে পুরনো বাসিন্দা ওই যে ওপারের শামসু ভাই। শামসু ভাইয়ের বাড়িতে অনেক গাছপালা রয়েছে, সুপারি গাছ টাছ, দেখতেও সুন্দর লাগে। এখানেও আক্তার হোসেন ভাই অলরেডি সুপারি গাছ লাগা দিছে, কিন্তু সুপারি গাছের কালার তো হলুদ হয়ে গেছে। বুঝলাম না বিষয়টা। এখন আরো মাটির কাজ চলছে। প্রথমে এখানে বালি ভরা হয়েছে। বালি এখানে কিন্তু ডাবা ছিল, জব মাটিতে বোঝাই বালি দিছে। বালি দেওয়ার পরে এখন মাটি দেওয়া হচ্ছে। এই মাটি দেওয়ার পরে ওই ঘরের জন্য পোতা বান্ধা হয়েছে, সামনে ঘর হবে। আর এখানে কাজ করতেছেন আমাদের মেহেদি কাকু, আর ভাডি মাসুদ, জাহারুল কাকু, আর আক্তার হোসেন ভাই স্বয়ং নিজে। এইখানের বাড়ি করলে সমস্যা কিছুই নাই। প্রচুর শীতকালে প্রচুর রোদ্দুর পড়বে, এবং গাছপালা রুয়ে দিলে টাস করে বড় হয়ে যাবে, ছাওয়া পড়বে। আর আপনার যখন গরমকাল আসবে তখন প্রচুর বাতাস থাকবে। সমস্যা একটাই, এখানে কিন্তু কারেন্টের কোনো সংযোগ এখনো নাই। কারণ এখান থেকে মূল রাস্তায় যেখানে বাড়িঘর আছে সেখানে যেতে লাগে আপনার 20 থেকে 30 মিনিট। আর এখানে কোনো বাড়িঘর ছিল না। এখন এটা টোটালটা একটা ঘেরের পার থেকে, মানে ঘেরের যে আটগুলো সেটা হচ্ছে রাস্তা। আর মানুষজন এখন যাতায়াত করতেছে আপনার সেই আট দিয়ে। যে কারণে যেহেতু রাস্তাঘাট ছিল না, বাড়ি ঘর ছিল না, সেহেতু কারেন্ট এখনো আসে পারি নাই। কিন্তু ভবিষ্যতে এখানে কারেন্টও চলে আসবে এখন। আর ধারণা আমার যে এই আর চারিপাশ থেকে শুধু বাড়িঘর আর বাড়িঘর হয়ে যাবে অচিরেই। এইভাবে প্রথমে পুকুর করে বালি কেটে জায়গাটা ভরাট করে, এরপরে আবার মাটি কেটে সেটাকে উঁচু বানাইয়া বিভিন্ন ঘরবাড়ি তৈরি করা হয়।